নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের প্রতিদিনের মতো আজকেও সকালে রান্না হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ভাত খেতে বসে গেছি। আর এখানে দেখো পাখিগুলো এসছে, তো ওদেরকে একটু ভাত দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে আজকে সকালে আমি আলু ভাতে দিয়েছিলাম, তো পেঁয়াজ কেটে নিয়েছি, আলুটাও বের করে নিয়েছি, করে এখন লঙ্কাটাও ভেজে নিয়ে চলে এসছি। তো ভালো করে আলুটা মেখে নিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করে নেব। তো খাওয়া দাওয়া করে যতটা কাজ ছিল সব করে নিয়েছি, আর এখন চান করব, চান করে ঠাকুর দিয়ে রান্না করব। এখন যাচ্ছি চান করতে। আজকের সকাল থেকে যা গরম আর রোদ ছেড়েছে, মনে হয় সারাদিনটাই পুরো এরকম গরম আর রোদ থাকবে, কারণ কালকে তো প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ ছিল, আজকেও সেই একই। কাদা মেখে একদম ভূত হয়েছে। চান করার সময় কান্না করবে কিন্তু প্রচুর, কারণ আমি যখন সাবান মাখাবো তখন ও কান্না করতেই থাকবে। আচ্ছা, কাদা মেখেছে ফুল দমে, হাতগুলো আবার দেখাচ্ছে। তো ঠাকুর পুজো দিয়ে একেবারে চলে এসেছে রান্নাঘরে। আর এখন আজকে রান্না করব চিকেন। তো কালকে এনেছিল একটু, আর তোমাদের দাদাভাই আজকে আমি বলেছি কিছুটা আনতে, কারণ ওইটুকুতে হয়তো একবেলা হবে, দুবেলা হবে না, সেই জন্য। তো তোমাদের দাদাভাই সেটা আনবে, আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়েছি গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি এখানে রসুন আর আদাটা বেটে নেব, আর জিরেটা বেটে নেব। তো চলো। আমি কিন্তু এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এখন গুছিয়ে নিলে তো রান্না করতে সময় লাগে না। তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার, এবার ঝটপট রান্না বসিয়ে দেবো। তো আমি ভাত আর কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, আমি উনুনটাও ধরে নিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। এখন হালকা তেল দিয়ে আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তো চলো ভালো করে আলুগুলো এপিট এপিট করে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে কিন্তু আমি কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। তো সাইডে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপরে ওই তেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোগুলো কিন্তু কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, আগেই তো দেখিয়েছি। তো সেগুলো এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এখন এই জিরে আর আদা রসুন এগুলো দিয়ে ভালো করে কষাই করে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ হালকা একটু জল দিয়ে ভালো করে কষাই করতে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, মানে ওই মশলাটা দিয়ে সেই থালাটা একটু জল দিয়ে নেড়ে সেই জলটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে এখানে কষাই করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি তেজপাতা, আর উপরে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো ভালো করে কষাই করে নিয়ে তারপরে কিন্তু একটু ভালো কষাই করা, মানে জল দেওয়ার অনেকক্ষণ আগে এই গোটা রসুনটা দিয়ে দেব, কারণ মাংসতে গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য। আর আগে বাপের বাড়িতে থাকতে প্রায় সময় ওটা আমি ইচ্ছা করে দিতাম, এই বাড়িতে এসে দেওয়া হয় না, কারণ সেটা তোমরা সবাই বুঝতেই পারছো যে ভয় করে কেউ যদি কিছু বলে। কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ কিছু আমাকে বলে না, তবুও দেওয়া হয় না। তো আজকে ইচ্ছা হলো তাই দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে দেখো চিকেনটা ভালো করে আমার কিন্তু কষাই করা হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দেব, দিয়ে একটু ঝোল করব, কারণ প্রত্যেক দিন তো
কষা কষা খাওয়া হয়। আজকে একটু ঝোল ঝোল খাই, কারণ গরমে, এত গরমের ভিতরে আর কষা কষা খেতে ভালো লাগছে না। আর মামাম এসেছিলো মাংস খাবে কষাই, তো আমি ওর জন্য 3 পিস এখানে তুলে নিয়েছি। আর এখানে দেখো আমার ভাতটাও ফুটে উঠেছে, তরকারিটাও ফুটে উঠেছে। তো তরকারিটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি বোতলে জল ভরে নিয়েছি। আর এখন ভাত বেড়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকেলবেলা উঠে গেছি। তো আমি এখানে মামামকে ফল কেটে দিয়েছি, এখন ওটা ওকে খেতে বলছি। আর ও কিন্তু রাস্তায় যাওয়ার জন্য দেখো বায়না ধরছে, খাবে না বলে। দেখো ও মুখ থেকে জল কিন্তু বার করছে। তারপর ওকে ছিল রাস্তায়, আর আমি বাড়িতে কিছু কাজ করে চলে এসেছি। তো আজকে সকাল থেকে সারা দিনটা যা গরম গেছে, তো এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে গরম। হয়তো অন্য সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে, কারণ বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছিলো। আর এত গরম যে একটা পাতাও নড়ছে না, একটু হাওয়া হচ্ছে না। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।